আজ শুরু করছি হুমায়ুন আজাদের অত্যন্ত জনপ্রিয় একটি বই লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনের তৃতীয় পর্ব। উজ্জ্বলতম আলো বৈষ্ণব পদাবলী। মঙ্গল কাব্য থেকে বৈষ্ণব পদাবলীতে আসা হলো একটি গুমট স্বল্পালোকৃত দালানের ভেতর থেকে উজ্জ্বল সবুজ দক্ষিণের বাতাসে মাতাল বনভূমিতে আসা। মঙ্গল কাব্য পড়তে পড়তে ক্লান্তি আসে, কেননা এগুলোর আকার বিরাট, আর এত অকাব্যিক বিষয় এগুলোতে ইনিয়ে বিনিয়ে বলা হয় যে বেশিক্ষণ পড়া যায় না। অন্যদিকে বৈষ্ণব পদাবলী হচ্ছে কেবল কবিতার রাজ্য। সেখানে বাজে বিষয়ের বাড়াবাড়ি নেই। ভালো কবিতার যা ধন, কবিরা এই কবিতাগুলোতে সেসব চয়ন করেছেন থরে বিথরে। আর এত আবেগে যে আছে মানুষের, তা এই কবিতাগুলো না পড়লে সত্যি বোঝা অসম্ভব। বৈষ্ণব কবিতার জন্য অনেক কিছুর নাম শুনলেই আমরা আবেগে কাতর হয়ে পড়ি। কোনো বাঙালি যদি শোনে যমুনা নদীর নাম বা তমাল তরুর কথা, তাহলে তার পক্ষে কিছুক্ষণের জন্য আনমনা না হয়ে উপায় থাকে না। এই বিষয়গুলো বৈষ্ণব কবিরা এত মধুর নিবিড় আবেগে বর্ণনা করেছেন যে আমাদের হৃদয়ের মধ্যে সেগুলো স্থান করে নিয়েছে। আমরা অনেকেই তমাল তরু দেখিনি যমুনা নদী, তবু কেন আমরা আমাদের স্বপ্নে ভরে তোলে? এর মূলে আছে বৈষ্ণব কবিতা, যার প্রধান পাত্রপাত্রী রাধা ও কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিল। সে ফুলের নাম বৈষ্ণব কবিতা। বৈষ্ণব কবিতা বাংলা কবিতার অন্যতম নিদর্শন। একে যদি আমরা আলোর সাথে তুলনা করি, তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলেনি। চতুর্দশ শতকের শেষ দিক থেকে বৈষ্ণব কবিতা রচিত হতে থাকে। এর প্রধান পাত্রপাত্রী রাধা ও কৃষ্ণ। এ সময়ে বিশেষ কোনো ধর্মীয় আবেগে রচিত হয়নি। বৈষ্ণব পদাবলী 1486 অব্দে জন্ম নেন চৈতন্যদেব। তিনি প্রচার করেন বৈষ্ণব ধর্ম এবং তারপর থেকে এই কবিতার মধ্যে বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে। অসংখ্য কবি রচনা করেছেন বৈষ্ণব কবিতা। সকলের নামও আমরা জানি না। কেবল বৈষ্ণব কবিরাই এ কবিতা রচনা করেননি। অনেক মুসলমান কবিও রয়েছেন যারা পরম আবেগে চমৎকার বৈষ্ণব পদ রচনা করেছেন। অনেক কবি ছিলেন, তাদের মধ্যে অনেকে ছিলেন ভক্ত কবি। ডক্টর দীনেশচন্দ্র সেন 165 জন বৈষ্ণব কবির নাম জানিয়েছেন আমাদের। এছাড়াও ছিলেন আরও অনেক কবি যাদের নাম কালস্রোতে হারিয়ে গেছে। কোনো বৈষ্ণব কবি আবার বেশ মজার কাজ করেছেন। তারা খ্যাতি কামনা করেননি, তারা চেয়েছেন নিজেদের রচিত কবিতাকে শুধু আমাদের উদ্দেশ্যে ভাসিয়ে দিতে। তাই তারা কবিতায় নিজেদের নাম ব্যবহার না করে ব্যবহার করেছেন কখনো ছদ্মনাম, কখনো ব্যবহার করেছেন পূর্ববর্তী কোনো মহৎ কবির নাম। তাই তাদের আর পৃথক করে আজ চেনা যায় না। কয়েকজন কবি আছেন অতি বিখ্যাত কবি। বৈষ্ণব কবিতার কথা উঠলেই তাদের নাম মনে আসে। তারা হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব কবিতার তারা 4 মহাকবি। আরও যে অনেক কবি আছেন তাদের কিছু নাম: অনন্ত দাস, উদ্ভব দাস, নরোত্তম দাস, নাসির মাহমুদ, বলরাম দাস, বৈষ্ণব দাস, লোচন দাস, শ্যাম দাস, শেখ জালাল, শেখর রায়, তুলসী দাস। বৈষ্ণব কবিতার ছোট ছোট কবিরা রাধা ও কৃষ্ণের মনের কথা এই কবিতাগুলোতে বলেছেন। মনের কথা মানেই হলো আবেগ, সুখের আবেগ, বেদনার আবেগ। আসলে এই কবিতাগুলোতে রাধাকৃষ্ণের নামে কবিদের মনের আবেগ লক্ষ্যধারায় প্রবাহিত হয়েছে। আর কে না জানে যে ভালো কবিতার বিষয় হলো মনের কথা। মধ্যযুগে এরকম আর দেখা যায়নি। মঙ্গল কাব্য পড়লে বুঝতে কষ্ট হয় যে মানুষের মন বলে একটি বস্তু আছে এবং সে মন সুখে উল্লসিত হয়, বেদনায় হয় কাতর। বৈষ্ণব কবিতায় এসে দেখা যায় মনের রাজত্ব, যেন মন আর তার আকুলতা ছাড়া বিশ্বের সব কিছু মিথ্যে। বৈষ্ণব কবিরা তাদের কবিতায় ঘর সংসার, সমাজ, বিশ্ব সকল কিছুকে মিথ্যে বলে ঘোষণা করেছেন। একমাত্র সত্যি বলে দেখিয়েছেন হৃদয়কে। তাই বৈষ্ণব কবিতায় সর্বত্র দেখা যায় হৃদয়ের জয়। হৃদয়ে বৈষ্ণব পদাবলীর বিশ্ব। বৈষ্ণব কবিতার বিষয় রাধা ও কৃষ্ণের ভালোবাসা।
এরা একজন চায় অপরজনকে, কিন্তু এদের মধ্যে বিপুল বাধা। এই বাধাকে সরাতে চেয়েছেন কবিরা। এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা দরকার, তা হচ্ছে মধ্যযুগের সব কবিতাই ধর্মের বাহন, বৈষ্ণব কবিতাও তাই। বৈষ্ণবরা মনে করে এই যে সৃষ্টি, তার একজন স্রষ্টা আছে। এ স্রষ্টা কিন্তু নির্দয় নন, সে তার সৃষ্টিকে ভালোবাসে, সৃষ্টিও তার স্রষ্টাকে ভালোবাসে। তাই সৃষ্টি ও স্রষ্টা উভয়ে চায় মিলিত হতে, কিন্তু পারে না। যে তত্ত্বের কথা বললাম, বৈষ্ণব কবিরা রাধা ও কৃষ্ণের মধ্য দিয়ে সে কথাই বোঝাতে চেয়েছেন। রাধা হচ্ছে সৃষ্টি বা বৈষ্ণবদের ভাষায় জীবাত্মা, এবং কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা বৈষ্ণবদের ভাষায় পরমাত্মা। এই জীবাত্মা পরমাত্মার মিলন বিরহের কথা বলতে চেয়েছেন বৈষ্ণব কবিরা। কিন্তু আমাদের ধর্মের বা তত্ত্বের দিকে বিশেষ আকর্ষণ নেই। আমরা প্রাণ ভরে চাই শুধু অসাধারণ কবিতাগুলোকে। বৈষ্ণব কবিতা গীতি কবিতা, যেন প্রাণের ভেতর থেকে আকুল হয়ে বেরিয়ে এসেছে সুরের মালা। বৈষ্ণব কবিতার কোনোটির বিষয় কৃষ্ণের রূপ, কোনোটির বিষয় রাধার রূপ, কোনোটির বিষয় দুজনের মিলন। এরকম অনেক বিষয়কে তাদের কবিতার মধ্যে ধরে রেখেছেন কবিরা। বিষয় অনুসারে এই কবিতাগুলোকে নানা ভাগে ভাগ করা হয়। ভাগগুলোর নামটির নাম অনুরাগ, কোনোটির নাম বংশী, কোনোটির নাম আক্ষেপ, আবার কোনোটির নাম বিরহ। এর ফলে সমস্ত বৈষ্ণব কবিতা মিলে গড়ে উঠেছে এক চমৎকার গীতিনাট্য। অন্য এক রকমেও এই কবিতাগুলোকে ভাগ করা যায়, সেটি হলো রসের ভাগ। মানুষের মনের আবেগ অনুভূতি নিয়ে রচিত হয় সাহিত্য। তাকে প্রাচীনকালের সাহিত্যতাত্ত্বিকেরা কতকগুলো রসে ভাগ করেছেন, যেমন করুণ রস, বীর রস ইত্যাদি। বৈষ্ণবদের মতে রস 5 প্রকার। তারা 5 রকমের রস পরিবেশন করেছেন কবিতায়। রসগুলো হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। বৈষ্ণব কবিরা যেমন সংখ্যাহীন, তেমনি অসংখ্য তাদের রচিত কবিতা। কারো পক্ষে বলা সম্ভব নয় ঠিক কতগুলো বৈষ্ণব কবিতা আছে বাংলা ভাষায়। মধ্যযুগে কবিতা রচিত হতো মুখে মুখে, গাওয়া হতো গানের আসরে। সাধারণত ওগুলো লিখে রাখা হতো না, মানুষ ওগুলোকে গেঁথে রাখত নিজেদের স্মৃতিতে। কিন্তু স্মরণশক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে, এবং যিনি মুখস্থ করে রেখেছেন তার মৃত্যুর পরে ওগুলো হারিয়ে যাওয়াই স্বাভাবিক। এভাবে অনেক পদ হারিয়ে গেছে, আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি অনেক পদ। তাই মধ্যযুগেই শুরু হয়েছিল এই গানগুলোকে সংকলিত করার চেষ্টা। এর ফলে বেঁচে আছে গানগুলো। বৈষ্ণব কবিতা যিনি সবার আগে সংকলন করেন, তার নাম বাবা আউল মনোহর দাস। হুগলি জেলার বদনগঞ্জে তার সমাধি রয়েছে। তিনি সম্ভবত 16 শতাব্দীর শেষ প্রান্তে বৈষ্ণব কবিতা সংকলন করেন। তার এই সংকলন গ্রন্থটি আকারেও বিশাল। এর নাম পদ সমুদ্র। আসলেই এটি এক মহাসাগর, কবিতার মহাসমুদ্র। তিনি এই গ্রন্থে সংগ্রহ করেন 15,000 বৈষ্ণব কবিতা। তারপরে যিনি বৈষ্ণব কবিতা সংকলন করেন তিনি রাধামোহন ঠাকুর। তার বইয়ের নাম পদ্মামৃত সমুদ্র। 18 শতকের প্রথম দিকে আরও একটি বৈষ্ণব কবিতা সংকলন প্রকাশ করেন বৈষ্ণব দাস। তার বইয়ের নাম পদ্ম কল্পতরু। এরপরে আরও অনেক সংকলন হয়েছিল, যেমন গৌরী মোহন দাস কবিতা সংকলন করেছিলেন পদ্ম কল্লোল লতিকা নামে। হরিবল্লভের সংকলনের নাম গীতি চিন্তামণি। প্রসাদ দাসের সংকলনের নাম পদচিন্তামণিমেলা। এসব সংকলনে 30,000-এরও অধিক কবিতা সংকলিত হয়েছিল। বৈষ্ণব কবিতা আকারে ছোট। এই কবিতায় জীবনের সমস্ত মোটা কথা পরিহার করে ছেঁকে তোলা হয়েছে মনের আবেগের সারটুকু। তাই এখানে পাওয়া যায় মানুষের দুঃখের এবং আনন্দের সারসত্তা। রাধার আনন্দ, রাধার বেদনায় আমরা নিজেদের আনন্দ বেদনাকে পাই। মধ্যযুগে এই কাজটি করতে পেরেছিলেন
বৈষ্ণব কবিরা। বৈষ্ণব কবিরা ছিলেন অতিশয় সৌন্দর্য সচেতন। সেকালে তারা সৌন্দর্যের যে সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন তা বিস্ময়কর। রাধা ও কৃষ্ণের সৌন্দর্য বর্ণনার কালে বা তমালের একটি শাখা বর্ণনার কালে অথবা যমুনার নীল জলের কথা বলার সময় তারা পৃথিবীকে স্বপ্নলোকে পরিণত করেছেন। তাদের সাথে তুলনা করা যায় শুধু আর একজন কবিকে, তার নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম নিতেন তবে তিনি হতেন একজন বৈষ্ণব কবি। অপূর্ব এসব কবিতার উপমা, অতুলনীয় এগুলোর ছবি। ভাষার ওপর তাদের অধিকার ছিল বিধাতার মতো। তারা বেছে নিয়েছিলেন বাংলা ভাষার সেসব শব্দ যা মনোহর, মায়াবী, স্বপ্নের মতো। তাই বিদ্যাপতির কবিতা, চণ্ডীদাসের কবিতা আমাদের আকুল করে তোলে। তারা যখন উপমা দেন মনে হয় এরকম আর হয় না। তারা যখন হৃদয়াবেগ প্রকাশ করেন তাতে আমরা আবেগাতুর হয়ে পড়ি। বিদ্যাপতি কবিতা রচনা করতেন ব্রজবুলি নামক এক ভাষায়। এটি বাংলা ভাষা নয়, আবার একে অবাংলাও বলা যায় না। এতে সামান্য কৃত্রিমতা আছে, তবে এতে আছে সুমধুর ধ্বনি, সুর। তাই এতে মুগ্ধ না হয়ে থাকা যায় না। বিদ্যাপতির একটি পদ তুলে আনছি এখানে, যার ভাষা আর কল্পনার মধুরতায় বিভোর হতে হয়। গোধূলি সময় বেলি, মন্দির বাহির ভেলি, নবজলধর বিজুরি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি, অল্প বয়সী বালা, গাঁথনি পোহক মালা। ভাষাটি বুঝতে একটু কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু একবার বুঝে ফেললে উল্লসিত হতে হবে। রবীন্দ্রনাথ বাল্যকালে এ ভাষার জাদুতে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি এ ভাষা শিখে অনেক কবিতা লিখেছিলেন। এ ভাষার নামই ব্রজবুলি। এ ভাষার কোনো অমধুর শব্দ নেই, কঠিন শব্দ নেই। যে সকল শব্দ উচ্চারণ করলে শুনতে ভালো লাগে না তাদের বদলে এখানে সুন্দর করা হয়। এজন্যে ব্রজবুলি খুব মিষ্টি, সুরময়, গীতিময় ভাষা। ওপরের অংশে এজন্য বেলা হয়েছে বেলি, বিদ্যুৎ হয়েছে বিজুরি, রেখা হয়েছে রেহা। কবিধারার বর্ণনা দিচ্ছেন কবিতাটিতে। রাধা খুব রূপসী, তখন গোধূলি বেলা। কবি বলছেন যখন গোধূলি বেলা তখন রাধা ঘর থেকে বাইরে এলো। সে এক অপরূপ দৃশ্য। কবি রাধার বাইরে আসার দৃশ্যকে একটি উপমা দিয়ে বুঝিয়েছেন। বলছেন হঠাৎ যেন মেঘের কালো বিদ্যুৎ চমকে গেল। তারপর বলছেন রাধা অল্প বয়সের মেয়ে, কিন্তু কেমন মেয়ে, যেন ফুলের গাথা মালা। সৌন্দর্য ছড়িয়ে আছে বৈষ্ণব কবিতায়, যেমন শিউলি ভোরের বেলা ছড়িয়ে থাকে শিউলি বনের অঙ্গনে। এই কবিতায় ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণ্যে বিশ্ব ভেসে যায়। কৃষ্ণ এখানে সৌন্দর্য ছড়ায়, রাধায় কবিতায় সৌন্দর্যের দেবী হয়ে আসে। চারদিকে ভাসে রাধার মনের আকুল কান্নার মধুর ধ্বনি। বৈষ্ণব কবিতার রাজ্যে সারাক্ষণ বাঁশি বেজে যাচ্ছে। সে বাঁশিতে পাগল হয় রাধা, পাগল হই আমরা সবাই। এমনকি নাম না শুনেও রাধা আকুল হয়ে ওঠে কৃষ্ণের জন্য। চণ্ডীদাসের একটি পদে রয়েছে সইকে বা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমন পাইব সইতারে। এ পদটি সহজ সরল, কিন্তু এর আবেগ তীব্র বাঁশরীর সুরের মতো। রাধা শুধু শ্যাম অর্থাৎ কৃষ্ণের নাম শুনেছে, তাতেই সে আকুল হয়ে উঠেছে। কবি তার হৃদয়ের আকুলতাকে ছন্দে গেঁথে দিলেন, আর যুগ যুগ ধরে সে ছন্দের ঢেউ রাধার আকুলতা হয়ে আমাদের বুকে এসে দোলা দিতে লাগলো। বৈষ্ণব কবিতার চার মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস। তাদের মধ্যে বিদ্যাপতি ও গোবিন্দদাস লিখেছেন ব্রজবুলি ভাষায়, আর চণ্ডীদাস ও জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায়। বিদ্যাপতি ও
গোবিন্দ দাস বেশ সাজানো গোছানো। তারা আবেগকে চমৎকার রূপে সাজাতে ভালোবাসেন। ভেবে চিনতে চমৎকার উপমা উৎপ্রেক্ষায় গেথে এ দুজন কবিতা লিখেছেন। অন্যদিকে চণ্ডীদাস ও জ্ঞান দাস সহজ সরল আবেগ প্রকাশ করেন সহজ সরল ভাষায়, কিন্তু ভাষার মধ্যে সঞ্চার করে দিয়েছেন নিজেদের প্রাকৃত হৃদয়ের তীব্র চাপ। এ দুজনের কবিতা যেন বনফুল, আর বিদ্যাপতি ও গোবিন্দ দাসের কবিতা বাগানের লালিত পুষ্প। জ্ঞানদাসের একটি কবিতার কয়েকটি পঙ্ক্তি তুলে আনছে। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে। গোবিন্দ দাস মহান কবি, তার কল্পনা মোহকর। তিনি কল্পনাকে চমৎকার অলঙ্কার পরিয়ে দেন। তার কয়েকটি পঙ্ক্তি: যাহা যাহা নিক্ষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতি, যাহা যাহা অরুণ চরণ চল চলই, তাহা তাহা থল কমল দল খলই। গোবিন্দ দাসের ভাষাটি একটু কঠিন, কিন্তু এর ভিতরে আছে সৌন্দর্য। কবি এখানে রাধার বর্ণনা দিচ্ছেন। রাধা খুব সুন্দর, তা সবাই জানে। কবি সে সৌন্দর্য কীরকম তা বলছেন। রাধা তার সখীদের সাথে যাচ্ছে। কবি বলছেন, রাধার শরীর থেকে যেখানে ছলকে পড়ছে সৌন্দর্য, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে। যেখানে রাধা রাখছে তার আলতা রাঙানো পা, সেখানেই যেন রাধার পা থেকে ঝরে পড়ছে স্থলপদ্মের লাল পাপড়ি। এমন অনেক সুন্দর বর্ণনা আছে বৈষ্ণব কবিতায়। বৈষ্ণব কবিতা মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা। বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন রাজসভার মহাকবি। রাজার নাম শিবসিংহ, রাজার রাজধানীর নাম মিথিলা। বিদ্যাপতি বাংলা ভাষায় একটিও কবিতা লিখেননি, তবুও তিনি বাংলা ভাষার কবি। বিদ্যাপতি লিখতেন ব্রজবুলি নামক একটি বানানো ভাষায়। এই ভাষাটিতে আছে হিন্দি শব্দ, আছে বাংলা শব্দ এবং আছে প্রাকৃত শব্দ। বিভিন্ন শ্রেণীর শব্দ মিলে অবাক করা এক মধুর ভাষা ব্রজবুলি। এ ভাষাতে বৈষ্ণব কবিতা রচনা করেছেন কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি বেঁচে ছিলেন পঞ্চদশ শতকে। তখন মিথিলা ছিল জ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্র। সেকালে বাংলার ছেলেরা জ্ঞানার্জনের জন্য যেত মিথিলায়, আর বুক ভরে নিয়ে আসতো বিদ্যাপতির মধুর কবিতাবলী। এভাবে বিদ্যাপতির কবিতা হয়েছে বাংলা কবিতা এবং বিদ্যাপতি হয়েছেন বাংলার কবি। বিদ্যাপতিকে ছাড়া বৈষ্ণব কবিতার কথা ভাবাই যায় না। বিদ্যাপতি শুধু ছোটোখাটো বৈষ্ণব কবিতার মালা রচনা করেননি, তার আরও অনেক গ্রন্থ আছে। তিনি সংস্কৃত ভাষায় রচনা করেন পুরুষ পরীক্ষা নামে একটি বই। বিদ্যাপতির এ জাতীয় আরও কয়েকটি বই, কীর্তিলতা, গঙ্গা বাক্যাবলী, বিভাগ্যসার, কবিরা রচনায় মোহিত হয়েছিল তার রাজা শিবসিংহ। এজন্য সে বিদ্যাপতিকে একটি চমৎকার উপাধিতে ভূষিত করে। উপাধিটি হল কবি কণ্ঠহার। বিদ্যাপতি আমাদের প্রিয় তার অতুলনীয় বৈষ্ণব কবিতাগুলোর জন্য। এই কবিতাগুলোর ভাব, ভাষা, প্রকাশরীতি মোহনীয়। কবি বিদ্যাপতি আবেগে ভেসে যেতেন না চণ্ডীদাসের মতো। তিনি তার ভাবকে পরিয়ে দিতেন সুন্দর ভাষা এবং ভাষাকে সাজিয়ে দিতেন শোভন অলঙ্কারে। উপমা রূপক তিনি ব্যবহার করেন কথায় কথায়। তার উপমা রূপক ঝাড় লণ্ঠনের মতো আলো দেয় কবিতা ভরে। আধুনিককালে এক কবি বলেছেন, উপমাই কবিত্ব। অনেকে বলেন রূপকই কবিত্ব। এই কথার সত্যতা আমরা বুঝতে পারি বিদ্যাপতির কবিতা পড়লে। বিদ্যাপতির একটি ছোট কবিতা উদ্ধৃত করছে। কবিতাটিতে রাধা বলছে কৃষ্ণ তার কে হয়। কথা বোঝাতে রাধা অবিরাম সাহায্য নিচ্ছে রূপকের। একটি রূপকের পর ব্যবহার করছে আরেকটি রূপক এবং পরে আরেকটি এবং আরও। পদটি হয়ে উঠেছে রূপকের দীপাবলি।
কবিতাটি এমন যে হাত হোক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গিমক হার, দেহক সর্বস গেহক সার, পাখিক পাক মিনক পানি, জীবক জীবন হাম তুমহু জানি, তুহু কৈসে মাধব কহ তুহুময়, বিদ্যাপতি কহ দুহু দোহা হয়ে। কবিতাটিতে রাধা ভালোভাবে জানতে চাইছে কৃষ্ণ তার কে হয়। তখন রাধা বসে কাব্যিক হিসেব নিকেশে। রাধার মনে হয় কৃষ্ণ তার হাতের আয়না, যাতে সে নিজেকে দেখে। তারপর মনে হয় কৃষ্ণ তার মাথার চুল, যা তার শোভা বাড়িয়ে দেয়। তারপর বলতে থাকে এভাবে: তুমি আমার চোখের কাজল, মুখের লাল পান, তুমি আমার হৃদয়ের সৌরভ, গ্রীবার অলঙ্কার, তুমি আমার শরীরের সর্বোচ্চ, আমার গৃহের সার, পাখির যেমন থাকে পাখা, মাছের যেমন জল, তুমি ঠিক তেমনই আমার। রাধা বলছে, প্রাণীরা যেমন জানে নিজেদের প্রাণকে, তুমি ঠিক তেমনই আমার। এত বলেও তৃপ্ত হয় না রাধার, কেননা এখনও সে বুঝতে পারেনি পরম পুরুষ কৃষ্ণ তার কে হয়। তাই শেষ চরণের আগের চরণে কৃষ্ণকেই জিজ্ঞেস করে, বলো প্রভু তুমি আমার কে। উত্তরটি দেন কবি বিদ্যাপতি নিজে। কবি বলেন, তোমরা দুজনে অভিন্ন, চমৎকার নয়? বিদ্যাপতির কল্পনা অসাধারণ ভাষা লাভ করেছে। এরকম ভালো তার সব কবিতায় পড়তে পড়তে মন ভরে যায়। আরেকটি আনন্দের অসাধারণ কবিতার কথা বলি। কবিতাটির বিষয় হলো, বহুদিন পর, বহু নিশীথের পর কৃষ্ণ ফিরে এসেছে রাধার কাছে। রাধার আনন্দ আর ধরে না, কেননা এতদিনে তার বেদনার দিন ফুরলো। কৃষ্ণ কাছে ছিল না বলে আগে রাধার চাঁদের আলো ভালো লাগেনি, চন্দনের শীতল ছোঁয়াকে মনে হয়েছে বিষের মতো। কৃষ্ণ এসেছে, রাধার মন আনন্দে তাই নাচছে রঙিন ময়ূরের মতো। তাই রাধা বলছে, আজু রজনী হম ভাগে গমাওল, পেখল পিয়া মুখচন্দা, জীবন যৌবন, সফল করি মানল, 10 দিশ ভেল নির্দ্বন্দ্বা, আজু মুজু গেহ গেহ করি মানল, আজু মুজু দেহ ভেল দেহা, সই কোকিল অব লাখ ডাওক, লাখ উদয় করুচন্দা। অর্থাৎ, অনেক ভাগ্যে আজ আমার রাত পোহালো, দেখলাম প্রিয় মুখ, আমার জীবন আজ সফল, 10 দিক এখন আনন্দময়। আজ আমার গৃহ হলো গৃহ, দেহ হলো দেহ, এখন কোকিল ডাকুক লাখে লাখে, লাখে লাখে উদয় হোক চাঁদ। চণ্ডীদাস। চণ্ডীদাস বাংলা কবিতার একজন শ্রেষ্ঠ কবি। তার হৃদয় ভরা ছিল অসাধারণ আবেগে। এত আবেগ রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো বাঙালি কবির নেই। তার কবিতা পড়ার অর্থ হলো আবেগের স্রোতে ভেসে যাওয়া। তবে এ আবেগ বানানো নয়, ফিকে নয়, টসটসে তার আবেগ। তিনি আবেগকে ঠিক ভাষায় সাজিয়ে দিতে পেরেছেন। এ মহাকবিকে নিয়ে এক বড় সমস্যা আছে বাংলা সাহিত্যে। সমস্যাটি বিখ্যাত চণ্ডীদাস সমস্যা নামে। আমরা চণ্ডীদাস নামের বেশ কয়েকজন কবির কবিতা পেয়েছি। তাদের কারো নাম বড়ু চণ্ডীদাস, কারো নাম দ্বিজ চণ্ডীদাস, কারো নাম দীন চণ্ডীদাস। এজন্যে প্রশ্ন উঠেছে, কজন চণ্ডীদাস ছিলেন আমাদের? এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকাল মনে করা হয় 3 জন চণ্ডীদাস আছেন আমাদের। একজনের নাম বড়ু চণ্ডীদাস, আর একজনের নাম দীন চণ্ডীদাস এবং অন্যজনের নাম দ্বিজ চণ্ডীদাস। এখানে দ্বিজ চণ্ডীদাসের কথা বলছি। বড়ু চণ্ডীদাস আমাদের প্রথম মহাকবি। তার একটি কাব্য পাওয়া গেছে, নাম শ্রীকৃষ্ণ কীর্তন। এটি এক দীর্ঘ কাব্য, অনেকগুলো পদ বা কবিতার সমষ্টি। বড়ু চণ্ডীদাস কাহিনী বলার ও আবেগ প্রকাশের অসাধারণ ক্ষমতা রাখেন। তার কবিতা থেকে কিছু অংশ তুলে ধরছে। কেনা বেশি বায়ে বড়াই কালিনী নৈকুলে,
কেনাবাসী বায়ে বড়াইয়ে গোঠ গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শব্দে মো আওলাইল বরান্ধন। কেনাবাসী বায়ে বড়াই সে, না কোন জনা, দাসী হওয়া তার পায়ে নিশিব আপনা। অঝর ঝরয়ে মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণে। দ্বিজ চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন চতুর্দশ শতকের শেষ ভাগে বীরভূম জেলার নান্নুর গ্রামে। তিনি ছিলেন বাসুলী দেবীর ভক্ত। তার সম্বন্ধে অনেক উপকথা প্রচলিত আছে। এই উপকথাগুলোর মধ্যে সত্য কতটুকু আছে তা আজ আর যাচাই করে দেখা সম্ভব নয়। তবে এসব থেকে বুঝতে পারি কবি হিসেবে তিনি লাভ করেছিলেন অসীম জনপ্রিয়তা। তার সহজ সরল কথার তীব্র আবেগ বাংলাদেশকে আকুল করে তুলেছিল। বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেব পাগলের মতো জপ করতেন চণ্ডীদাসের পদাবলী। চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণ তার রাধা। রাধার আবেগ, আচরণ, সকাতর হৃদয় এত মোহনীয় যে মুগ্ধ না হয়ে পারা যায় না। রাধা মানবী রূপে মানুষের হৃদয়ের আবেগ, মানুষের হৃদয়ের আকুলতা তার মধ্যে রূপ লাভ করেছে। রাধার সব আবেগ ও কাতরতা কৃষ্ণের জন্য। কৃষ্ণের নাম শুনে রাধা কৃষ্ণের জন্য অধীর হয়। সব সময় সে কৃষ্ণের কথা ভাবে। সব কিছুতে সে দেখতে পায় সুন্দর কৃষ্ণকে। আকাশের মেঘ, যমুনার নীল জল, ময়ূরের কণ্ঠের উজ্জ্বল রঙে রাধা খুঁজে পায় শ্যাম বা কৃষ্ণকে। চণ্ডীদাস জটিল নন। অনেক ভেবে তিনি কবিতা রচনা করেন না। অতি সহজে এত গভীর কথা তিনি বলেন যে মুগ্ধ না হয়ে পারা যায় না। চণ্ডীদাসের একটি সকাতর পদের কিছু অংশ তুলে দিচ্ছি। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। এতেক সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে। দুঃখিনীর দিন দুঃখিতে গেল, মথুরা নগরে ছিল তো ভালো। এই সব দুঃখ কিছু না গনে, তোমার কুশলে কুশল মানে। চণ্ডীদাসের কবিতা স্বতঃস্ফূর্ত কোমল আবেগের প্রকাশ, গীতিময় ও অন্তরঙ্গ, অনেকটা দীর্ঘশ্বাসের মতো। চণ্ডীদাসের ভাষাও সহজ সরল, তার আবেগের মতো নিরাভরণ। তার পদ অরণ্যের নির্জন পুষ্পের মতো চিরস্নিগ্ধ, গোপন সুবাস বিলিয়ে চলছে শতাব্দীর পর শতাব্দী। চৈতন্য বৈষ্ণব জীবনী। চৈতন্যদেব এক অক্ষরও কবিতা লেখেননি, তবু তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অধিকার করিয়াছেন বড় স্থান। বাংলা সাহিত্যে তার প্রভাব অপরিসীম। তিনি মধ্যযুগের বাংলাদেশে জাগিয়েছিলেন বিশাল আলোড়ন। তাতে অনেকখানি বদলে গিয়েছিল বাংলার সমাজ, চিন্তা ও আবেগ। তিনি সাহিত্যের যে আলোড়ন জাগান তা তো অতুলনীয় বা তুলনাহীন। মধ্যযুগের সমাজ ছিল সংস্কারের নিষ্ঠুর দেয়ালে আবদ্ধ। চৈতন্যদেব তার মধ্যে আনেন আকাশের মুক্ত বাতাস। তিনি প্রচার করেন ভালোবাসার ধর্ম, যাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এর ফলে মধ্যযুগের মানুষ লাভ করে কিছুটা মানুষের মর্যাদা, এবং মধ্যযুগের কবিরা বলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চৈতন্যদেবের আবির্ভাব বাংলার জীবনে, সমাজে এসেছিল জাগরণ। এর ফলেই বাংলা সাহিত্যে ফুলে ফুলে ভরে উঠেছিল। চৈতন্যদেব প্রেমের অবতার। তার সম্পর্কে গভীর আবেগে দীনেশচন্দ্র সেন লিখেছেন, যে প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করেছিল তা বাংলাদেশে। তার কথায় যেমন আছে আবেগ, তেমনি রয়েছে সত্য। চৈতন্যদেব জন্মেছিলেন 1486 অব্দে নবদ্বীপে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। ভালোবেসে চৈতন্যদেবকে মানুষ নানা নামে ডাকে। তার আসল নাম ছিল বিশ্বম্ভর, ডাক নাম নিমাই। তার গায়ের রং ছিল গৌরবর্ণ, তাই তার আরেক নাম গৌরাঙ্গ, সংক্ষেপে গোরা। বাল্যে চৈতন্য ছিলেন যেমন দুষ্ট তেমনি মেধাবী। বেশ ভালোভাবে পড়াশোনা করে যৌবনেই চৈতন্য পণ্ডিত্য হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন।
ছাত্রদের পড়ানোর জন্য একটি স্কুল খোলেন তিনি, কিন্তু বেশি দিন তা চলেনি। একবার গয়া যান চৈতন্য, সেখানে দেখা পান ঈশ্বরপুরীর এবং দীক্ষা গ্রহণ করেন তার কাছে। এরপরে গোরা হয়ে ওঠেন শ্রী চৈতন্য। তিনি নিজেকে বিলিয়ে দেন ভগবত প্রেমে, মেতে ওঠেন হরি সংকীর্তন এবং ভগবত পাঠে। এরপর সারা জীবন কেটেছে তার কৃষ্ণ প্রেমে। তিনি প্রচার করেছেন প্রেম, তার অপূর্ব ধর্মে ধীরে ধীরে এসে যোগ দেয় কৃষ্ণ প্রেমে। তিনি প্রচার করেছেন প্রেম, তার অপূর্ব ধর্মে ধীরে ধীরে এসে যোগ দিয়েছে প্রেম পাগল মানুষেরা। চৈতন্যদেব কৃষ্ণপ্রেমকে জীবনের সার কথা বলে মেনে নিয়েছিলেন। সেখানে মানুষে মানুষে কোনো ভেদ নেই, সবাই সমান। এ যে কত বড় ঘোষণা, তা মধ্যযুগের পটভূমি ছাড়া বোঝা কঠিন। তখন মানুষে মানুষে ছিল সীমাহীন প্রভেদ, এমনকি ধর্মেও সকলের অধিকার ছিল না। এ সময়ে চৈতন্য বলেন, মুসি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এই ঘোষণা মানুষকে বিরাট মূল্য দেয়। চৈতন্যদেব বেশি দিন বাঁচেননি, মাত্র 48 বছর বয়সে 1533 সালে তিনি পুরীতে প্রাণ ত্যাগ করেন। তার মৃত্যু সম্বন্ধে নানা অলৌকিক গল্প প্রচলিত আছে। কেউ বলেন তিনি পুরীতে কৃষ্ণপ্রেমে এত পাগল ছিলেন যে সমুদ্রের নীল জলকে তার মনে হয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ মনে করে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করেন। আবার কেউ বলেন রথযাত্রার সময় তিনি নাম কীর্তন করে নাচছিলেন, তখন তার গায়ে আঘাত লাগে, তাতেই তিনি মারা যান। বাংলার জীবনে যেমন বাংলা সাহিত্যেও তেমনি চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। অনেকটা তাকে কেন্দ্র করেই রচিত হয়েছে মধ্যযুগের গৌরব বিশাল বৈষ্ণব সাহিত্য। এ সাহিত্যে আছে পদাবলী, আছে দর্শন, আছে জীবনী সাহিত্য। পদাবলীর কথা আগেই বলেছি। বৈষ্ণব জীবনী সাহিত্যও মধ্যযুগের মূল্যবান সৃষ্টি। কেননা যে মধ্যযুগ কেটেছে দেবতাদের গুণগানে, সেখানে বৈষ্ণবেরা বসিয়েছিলেন মানুষকে। দেবতার বদলে মানুষের প্রাধান্য বৈষ্ণব জীবন সাহিত্যের বড় বৈশিষ্ট্য। আজকাল যেভাবে জীবনী রচিত হয়, বৈষ্ণব জীবনী তেমনভাবে রচিত হয়নি। এখন আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি, মানুষকে দেবতা করে তুলি না। মধ্যযুগে এটা স্বভাব ছিল না। এই জীবনীগুলো যারা রচনা করেছিলেন তারা ছিলেন ভক্ত। চৈতন্যদেবের ভক্তের চোখে চৈতন্যদেব সাধারণ মানুষ নন, তিনি অবতার। তাই এই জীবনী সমূহে মানুষ অনেক সময় দেবতা হয়ে উঠেছেন। এখানে অবলীলায় স্থান পেয়েছে অলৌকিক ঘটনা, যেগুলোকে তারা সত্যি বলে ভাবতেন। আজকের চোখে নিছক কল্পনা, কিন্তু সেকালে তারা এগুলোকে অবিশ্বাস্য বলে অবহেলা করতে পারেননি। তবু এই জীবনীগুলো বড় মূল্যবান। জীবনীগুলোতে সেকালের পরিচয় আছে, আছে সে সময়ের সমাজের চিত্র। আর যার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে তাকেও আমরা অনেক সময় পাই মানুষ হিসেবে। চৈতন্যদেবের মৃত্যুর অল্প পরে তার 2টি জীবনী গ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম চৈতন্য ভগবত। যিনি লেখেন তার নাম বৃন্দাবন দাস। এটি লেখা হয়েছিল চৈতন্যদেবের মৃত্যুর 15 বছরের মধ্যে। বৃন্দাবন দাসকে এই গ্রন্থ লেখার প্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এই গ্রন্থের ঘটনাগুলো তিনি শুনেছিলেন চৈতন্যের সহচরদের মুখে, আর তাকেই তিনি কাব্যরূপ দান করেন। এর মধ্যে অনেক অলৌকিক ঘটনাও আছে। এ বইটি বিশাল। বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত। এরপরে চৈতন্যদেবের আরও একটি জীবনী রচনা করেন লোচন দাস। এ বইয়ের নাম দেন চৈতন্য মঙ্গল। এটি চৈতন্য ভাগবত এর চেয়ে ছোট বই। চৈতন্যদেবের জীবনী হিসেবে যে বই সবচেয়ে বিখ্যাত তার নাম চৈতন্য চরিতামৃত। এ বইয়ের লেখক কৃষ্ণদাস কবিরাজ। এ বইটিতে চৈতন্যদেবের জীবনী বর্ণনার সাথে সাথে ব্যাখ্যা করা হয়েছে তার দর্শন। কাব্য হিসেবেও
প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার বর্ণনা সহজ সরল, তবে মাঝে মাঝে কবি চমৎকার উপমা রূপক ব্যবহার করেছেন। কঠিন তত্ত্ব ব্যবহার করার জন্যে, রাধাকৃষ্ণ তত্ত্ব বোঝানোর জন্য তিনি বলেন, মৃগমদ তার গন্ধে জৈসে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জৈসে নাহি কুভুভেদ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধাকৃষ্ণ ঐসে সদা একই স্বরূপ। কবি কৃষ্ণদাস কবিরাজ ছিলেন ভক্ত। বর্তমানে কাটোয়ার কাছে ঝামটপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কাব্যে নিজের সম্বন্ধে যে বিনীত ভাষণ করেছেন তা শোনার মতো। আমি অতি ক্ষুদ্র জীব পক্ষী রাঙাটুনি, সে জৈসে তৃষ্ণার পিয়ে সমুদ্রের পানে, তৈসে এক কণা আমি শৈল লীলার, এই দৃষ্টান্ত জানিহ প্রভুর লীলার বিস্তার। আমি লিখি এহ মিথ্যা করি অভিমান, আমার শরীর কাষ্ঠপুতুলি সমান। এরপরে জয়ানন্দ রচনা করেন চৈতন্যমঙ্গল। চৈতন্যদেবের জীবনী ছাড়া বৈষ্ণব ধর্মের আর যারা প্রধান ব্যক্তি ছিলেন তাদের জীবন নিয়েও বেশ কিছু বই লেখা হয়েছে। অদ্বৈত আচার্য ছিলেন এমন এক ব্যক্তি। কৃষ্ণদাস তার বাল্যকালের কথা লেখেন সংস্কৃত ভাষায়। বইটির নাম বাল্যলীলা সূত্র। পরে শ্যামানন্দ বইটি বাংলা ভাষায় অনুবাদ করেন অদ্বৈত তত্ত্ব নামে। তার সম্বন্ধে লেখা আরেকটি বইয়ের নাম অদ্বৈত প্রকাশ। কেবল অদ্বৈতকে নিজেই জীবনী গ্রন্থ রচিত হয়নি, তার স্ত্রী সীতা দেবীকে নিয়েও জীবনী গ্রন্থ লেখা হয়েছে। সীতা দেবীর একটি জীবনী রচনা করেছেন বিষ্ণুদাস আচার্য, নাম সীতাগুণ কদম্ব। আরেকটি জীবনী রচনা করেন লোকনাথ দাস, নাম সীতাচরিত। এই সমস্ত বই রচিত হয়েছিল ষোড়শ শতকে। সপ্তদশ শতকে জীবনীর বিষয়বস্তু অন্যরকম হয়ে দাঁড়ায়। এতদিন যে সকল জীবনী রচিত হয় সেগুলো প্রধানত চৈতন্যদেব ও অদ্বৈত আচার্যের এবং তার স্ত্রীর জীবনী। সপ্তদশ শতাব্দীতে বৈষ্ণব জীবনী সাহিত্যের নায়ক হয়ে ওঠেন শ্রীনিবাস ও নরোত্তম। এসব গ্রন্থের একটি হচ্ছে নিত্যানন্দ দাশের প্রেমবিলাস। গুরুচরণ দাস রচনা করেন নিবাস ও তার পুত্রের বাল্যজীবনী, নাম প্রেমামৃত। বৈষ্ণব জীবনীগুলোর মূল্য অশেষ। দেবতার মতো দুজন, একজন কয়েকজন অনুবাদক। কোনো ভাষা শুধু মৌলিক সাহিত্যে সমৃদ্ধ হতে পারে না। যে ভাষা যত ধনী তার অনুবাদ সাহিত্যেও তত ধনী। আমাদের ভাষায় যা নেই তা হয়তো আছে জার্মান ভাষায় বা ফরাসি ভাষায়। তাই আমাদের ভাষাকে আরও ঋদ্ধ করার জন্য আমরা অপর ভাষা থেকে অনুবাদ করি। বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা অনুবাদে হাত দিয়েছিলেন। তারা অনুবাদের আশ্চর্য ফসল ফলিয়েছিলেন। হিন্দু কবিরা সাধারণত অনুবাদ করেছেন তাদের পুরাণ কাহিনীগুলো। মুসলমান কবিরা অনুবাদ করেছেন ফার্সি, হিন্দি থেকে রোমাঞ্চকর উপাখ্যান। এখানে হিন্দু কবিদের কথা বলবো। তারা পুরাণ কাহিনী অনুবাদ করেছেন রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারত অনুবাদ করা সহজ কথা ছিল না। সমাজের ধর্মের যারা ছিলেন মাথা, তারা বাংলা ভাষায় এসব গ্রন্থের অনুবাদের ভীষণ বিরোধী ছিলেন। তারা মনে করতেন সংস্কৃত থেকে ওসব পুণ্যগ্রন্থ যদি অনুদিত হয় বাংলায় তবে ধর্মের মর্যাদাহানি হবে। এরকম কিন্তু হয়েছে সব দেশেই। ইংরেজিতে বাইবেল অনুবাদ করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন অনুবাদকেরা। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন মার্টিন লুথার, তাকেও অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছিল। বাংলা ভাষার কোরআন অনুবাদ করতে গিয়েও কম বাধা আসেনি। তাই মধ্যযুগে কবিরা যখন বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুবাদ করতে যান তখন তাদের সামনে মাথা তুলে দাঁড়ায় অনেক বাধা। কবিরা সেসব বাধা অবহেলা করেছেন। কবিদের অনুপ্রেরণা দিয়েছেন তখনকার মুসলমান সম্রাটরা। মুসলমান সম্রাটদের উৎসাহে বাংলা ভাষায়
রামায়ণ মহাভারত অনুদিত হতে পেরেছিল। অনুবাদ সাধারণত করেছেন হিন্দু কবিরা। এই অনুবাদ কাজে তারা মুসলমান সম্রাটদের সহায়তা পেয়েছেন বলে তারা সম্রাটদের প্রশংসায় পঞ্চমুখ। রামায়ণ মহাভারত শুধু ধর্মগ্রন্থ নয়, এই দুটি বইয়ে রয়েছে নানা মনোহর কাহিনী। কাহিনীর মনোহারিত্বে মুগ্ধ হয়েছিলেন মুসলমান রাজারা, আর বারবার তারা কবিদের উৎসাহ দিয়েছেন রামায়ণ মহাভারত অনুবাদ করতে। রামায়ণ ও মহাভারতের দুজন অনুবাদক আজ প্রায় দেবতার মর্যাদা লাভ করেছেন। তারা হচ্ছেন রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাস এবং মহাভারতের অনুবাদক কবি কাশিরাম দাস। এই দুজন ছাড়াও আছেন আরও অনেক অনুবাদক যারা রামায়ণ মহাভারত কবিতায় অনুবাদ করেছেন। তাদের সকলের রচনা আজ আর পড়া হয় না, কিন্তু প্রবল ভক্তিতে বাংলার হিন্দুরা পড়ে কৃত্তিবাসের রামায়ণ, কাশিরামের মহাভারত। মধ্যযুগের কোনো অনুবাদই মূল রচনার হুবহু অনুবাদ নয়। কবিরা মূল কাহিনী ঠিক রেখে মাঝে মাঝে নিজেদের মনের কথাও বসিয়ে দিয়েছেন এখানে সেখানে। তাতে এগুলো অনুবাদ হয়েও নতুন রচনা হয়ে উঠেছে। তাই আজ আর বলি না যে কাশিরাম অনুবাদ করেছেন মহাভারত, কৃত্তিবাস অনুবাদ করেছেন রামায়ণ। বলি বাংলায় মহাভারত লিখেছেন কাশিরাম দাস এবং রামায়ণ রচনা করেছেন কৃত্তিবাস। বাংলায় তারা দুজন বাল্মীকি এবং বেদব্যাসের সমান। মুসলমান রাজারা রামায়ণ মহাভারত এবং অন্যান্য পুরাণ কাহিনী অনুবাদের প্রেরণা দিয়েছিলেন কবিদের। তেমন কয়েকজন রাজার নাম বলছি। 1325 খ্রিস্টাব্দে গৌড়ের রাজা ছিলেন নাসির খাঁ। তার অনুপ্রেরণার মহাভারতের একটি অনুবাদ হয়েছিল। অবশ্য এ বইটি পাওয়া যায়নি। কৃত্তিবাস অনুবাদ করেছেন রামায়ণ। কৃত্তিবাসকে প্রেরণা, উৎসাহ ও সাহায্য দিয়েছিলেন রকনউদ্দিন বারবক শাহ। পরাগল খান গোবিন্দ পরমেশ্বর নামক এক কবিকে দিয়ে অনুবাদ করেছিলেন মহাভারতের অনেকখানি। পরাগল খানের পুত্রের নাম ছিল ছুটি খান। ছুটি খানের উৎসাহে শ্রীকরনন্দী নামক আরেকজন কবি অনুবাদ করেছিলেন মহাভারতের আরও অনেকখানি। এভাবে আরও অনেক মুসলমান রাজার নাম পাওয়া যায় যারা উৎসাহ দিয়েছিলেন এসব গ্রন্থ অনুবাদে। মুসলমান রাজারা রামায়ণ মহাভারত অনুবাদে উৎসাহ দিয়েছিলেন নানা কারণে। তারা গল্প শুনতে চেয়েছিলেন বলে উৎসাহ দিয়েছিলেন, তারা হিন্দু প্রজাদের বশীভূত করতে চেয়েছিলেন বলে অনুবাদে উৎসাহ দিয়েছিলেন। রামায়ণের প্রথম অনুবাদকই শ্রেষ্ঠ অনুবাদক, তার নাম কৃত্তিবাস। মহাভারতের বেলা ঘটেছে অন্যরকম। কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, তবে তিনি প্রথম অনুবাদক নন, বেশ পরবর্তী অনুবাদক। আমরা এখানে কৃত্তিবাস ও কাশিরাম দাস সম্বন্ধেই বেশি কথা বলবো। তার আগে অন্যান্য অনুবাদকের কথা কিছুটা বলে নেই। কৃত্তিবাস ছাড়া আর যারা রামায়ণ অনুবাদ করেছিলেন তাদের একজন চন্দ্রাবতী। চন্দ্রাবতী মনসামঙ্গলের কবি বংশীদাসের কন্যা। রামায়ণের আরও কয়েকজন অনুবাদকের নাম ভবানী দাস, জগৎরাম রায়, রামমোহন বন্দ্যোপাধ্যায়, রামানন্দ ঘোষ, দ্বিজ মধুকণ্ঠ, কবিচন্দ্র। মহাভারতের অনুবাদও করেছেন অনেক কবি। মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকর নন্দী। তিনি হোসেন শাহের সেনাপতি পরাগল খানের অনুপ্রেরণায় সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেন। মহাভারতের আরও কয়েকজন অনুবাদকের নাম নিত্যানন্দ ঘোষ, রামেশ্বর নন্দী, রাজীব সেন, সঞ্জয়, রামনারায়ণ দত্ত, রাজেন্দ্র দাস। হিন্দু ধর্মের একটি পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু। বইটি ভাগবত। মালাধর বসু একজন মুসলমান রাজার প্রেরণায় ভাগবত অনুবাদ করেছিলেন। সে রাজা তাকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেছিলেন। মালাধর বসু লিখেছেন, গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান, মালাধর বসুর ভগবতের অন্য নাম শ্রীকৃষ্ণ বিজয়।
বাংলা রামায়ণ মানেই কৃত্তিবাসের রামায়ণ। এ বই কয়েকশো বছর ধরে বাংলার হিন্দুদের ঘরে ঘরে পরম ভক্তিতে পঠিত হচ্ছে। রাম সীতার বেদনার কথা কৃত্তিবাস পয়ারের 14 অক্ষরের মালায় গেঁথে বাঙালির কণ্ঠে পড়িয়ে গেছেন। রামায়ণ কৃত্তিবাসের হাতে বাংলার সম্পদে পরিণত হয়েছে। বাল্মীকির অসীম বৃহৎ জগৎ বাংলাদেশে পরিণত হয়েছে। রাম সীতা এবং আর সবাই হয়ে পড়েছে কোমল কাতর বাঙালি। যে কৃত্তিবাস এমন অসাধারণ কাজ করে গেছেন তাকে নিয়ে কিন্তু সমস্যার অন্ত নেই। কৃত্তিবাস কখন জন্মগ্রহণ করেছিলেন, কোন রাজার আশীর্বাদ লাভ করেছিলেন, এ নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে বেশ বড় এক বিতর্ক রয়েছে। আজ মনে করা হয় কবি কৃত্তিবাস তার আত্মপরিচিতিতে যে রাজার ইঙ্গিত করেছেন তার নাম রোকনউদ্দিন বারবক শাহ। কৃত্তিবাস 15 শতকের কবি। তার একটি দীর্ঘ আত্মপরিচিতি পাওয়া গেছে। এ আত্মপরিচিতিতে তিনি অনেক কথা বলেছেন। বেলা কটার সময় তিনি রাজার দরবারে গেলেন, তখন রাজা কী করছিলেন, তার চারপাশে কারা ছিলেন, এসব তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন। কিন্তু কবি শুধু রাজার নামটি বলতে ভুলে গেছেন। এমন হয়েছে তার জন্মকালের বিবরণ দিতে গিয়েও, কখন তার জন্ম হলো, কারা তার পূর্বপুরুষ, তার জন্মের সময় কোন তিথি ছিল, তিনি সব বলেছেন। শুধু ভুলে গেছেন তার জন্মের অব্দ বা সালটি উল্লেখ করতে। তাই কৃত্তিবাসকে নিয়ে মহাবিতর্ক। তিনি যেমন মহাকবি, তাকে নিয়ে বিতর্কটিও মহাকাব্যিক। কৃত্তিবাসের আত্মপরিচিতিটি চমৎকার। এটি পড়লে বোঝা যায় কবি কীরকম ছিলেন। নিজের সম্বন্ধে তার ছিল বড় বিশ্বাস। তিনি যে বড় কবি সে সম্পর্কে তার নিজের কোনো সন্দেহ ছিল না। 19 শতকের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাসকে উদ্দেশ্য করে বলেছেন, কৃত্তিবাস কীর্তিবাস কবি। রাজদরবারে যাওয়া সম্পর্কে তিনি যা লিখেছেন তার কিছু অংশ তুলে দিচ্ছে। পাটের চাঁদোয়া শোভে মাথার উপর, মাঘ মাসে খরা পোহায় রাজা গৌড়েশ্বর। দণ্ডায়ন গিয়া আমি রাজবিদ্যমানে, নিকটে যাইতে রাজা দিল হাত সানে। নানা ছন্দে শ্লোক আমি পড়িনু সভায়, শ্লোক শুনি গৌড়েশ্বর আমা পানে চায়। নানা মতে নানা শ্লোক পড়িলাম রসালো, খুশি হইয়া রাজা দিল পুষ্পমালা। পাত্রমিত্র সবে বলে শুনো দ্বিজ রাজে, যাহা ইচ্ছা হয় তাহা চাহ মহারাজে। কারো কিছু নাহিলই করি পরিহার, যথা যায় তথায় গৌরব মাত্র সার। যত যত মহাপণ্ডিত আছয়ে সংসারে, আমার কবিতা কেহ নিন্দিতে না পারে। প্রসাদ পাইয়া বাহির হইলাম সত্তরে, অপূর্ব জ্ঞানে ধায় লোক আমা দেখিবারে। চন্দনে ভূষিত আমি লোক আনন্দিত, সবে বলে ধন্য ধন্য ফুলিয়া পণ্ডিত। মুনি মধ্যে বাখানে বাল্মীকি মহামুনি, পণ্ডিতের মধ্যে কৃত্তিবাস গুণে। কবির স্নিগ্ধ মহান অহমিকার এমন প্রকাশ খুবই দুর্বল। রাজা তার কবিতায় মুগ্ধ হয়েছেন। রাজার পাত্রমিত্ররা কবিকে বলেছেন, তোমার যা ইচ্ছে তুমি চাইতে পারো রাজার কাছে। কিন্তু কবি কৃত্তিবাস কিছুই চান না, কবিতাই তার গৌরব। তাই বললেন, কারো কিছু নাহিলই করি পরিহার, যথা যায় তথায় গৌরব মাত্র সার। কবির মহান ঔদ্ধত্যের প্রকাশরূপে পঙ্কোক্তি দুটি অমর হয়ে আছে। কৃত্তিবাসের আত্মপরিচিতিটির এ অংশ পড়লে বাংলা ভাষার অন্য একটি সেরা কবিতার কথা মনে পড়ে। কবিতাটি রবীন্দ্রনাথের পুরস্কার কবিতাটি পড়লে মনে হয় রবীন্দ্রনাথের কবিতার নায়ক কৃত্তিবাস বা অন্যকালের কৃত্তিবাস রোমান্টিক রবীন্দ্রনাথ। পুরস্কার কবিতার নায়ক কবি। তিনি বাড়িতে বসে বসে শুধু কবিতা রচনা করেন। তার হাঁড়িতে চাল নেই, মাথার ওপর ঘরের চাল পড়ো পড়ো। কবির সেদিকে দৃষ্টি নেই। তিনি মেতে আছেন কাব্য লক্ষ্মীকে নিয়ে। তার কবিতা অসাধারণ, কিন্তু সেগুলোকে তিনি অর্থ উপার্জনের পণ্য হিসেবে ব্যবহার করেন না। একদিন কবির স্ত্রী অনেক বুঝিয়ে কবিকে রাজি করালেন রাজ দরবারে যেতে। রাজা যদি খুশি হয়
কবিতা শুনে তবে আর কোনো অভাব থাকবে না সংসারে। রাজার কাছ থেকে অনেক ধন চেয়ে আনতে পারবেন কবি। স্ত্রীর কথাই কবিতা নিয়ে যান রাজ দরবারে। রাজা কবিকে কবিতা শোনাতে বলে। কবি শোনান কালজয়ী অমর কবিতা। ওই কবিতার কয়েক স্তবক। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজায় বসিয়া প্রাণ মন খুলি। পুষ্পের মতো সঙ্গীতগুলি ফুটায় আকাশ ভালে। অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরোচন। গীতরসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। সংসার মাঝে কয়েকটি সুর, রেখে দিয়ে যাব করিয়া মধুর। দু একটি কাটা করি দিব দূর, তারপরে ছুটি নেব। আরও অনেক স্তবক শোনান কবি। রাজা হয় আনন্দে আত্মহারা। রাজা কবিকে কি দান করবে ভেবে পায় না। কবিকে রাজা বলেন, আমার ভাণ্ডারে যা আছে তা থেকে যা ইচ্ছে তুমি নিতে পারো কবি। কবি কিন্তু কোনো ধন চাইলেন না। তিনি শুধু চাইলেন রাজার কণ্ঠের ফুলমালাখানি। কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার ফুলিয়া গ্রামের এক বিখ্যাত পণ্ডিত পরিবারে। তার পিতার নাম বনমালী। তিনি পদ্মা পেরিয়ে উত্তরে বরেন্দ্র অঞ্চলে গিয়েছিলেন বিদ্যালাভের জন্য। সেখানে প্রচুর পড়াশুনো করার পর কৃত্তিবাস যান গৌড়ের রাজার কাছে। এ রাজা রুকনউদ্দিন মোবারক শাহ। তারপরে লিখেন রামায়ণ। বাল্মীকির রামায়ণকে তিনি অপূর্বরূপে বাংলা ভাষায় রূপান্তরিত করেন। তার রামায়ণের অন্য নাম হল শ্রীরাম পাঞ্চালী। বর্তমানে যে কৃত্তিবাসী রামায়ণ প্রচলিত আছে তাতে কৃত্তিবাসের রচনার আদিরূপ পাওয়া যায় না। কেননা তারপর কয়েকশো বছর অতীত হয়েছে। কৃত্তিবাসের জনপ্রিয় কাব্যে কালে কালে নতুন কবিরা নিজেদের রচনা গেঁথে দিয়েছেন। তাছাড়া সেকালে কবিতা লিখিত হতো খুব কম। সাধারণত গায়কেরা নিজেদের মুখে মুখে বাঁচিয়ে রাখতেন কবিতা। এভাবে এক গায়কের কণ্ঠ থেকে কবিতা চলে যেত অন্য গায়কের কণ্ঠে। তাতে অনেক পঙ্ক্তি পরিবর্তিত হতো। কখনো কোনো অংশ হয়তো বাদ পড়ত, আবার নতুন কোনো অংশ তৈরি করে নিতেন। কৃত্তিবাসের রামায়ণ বাংলার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থে পরিণত হয়েছিল। বাঙালি হিন্দুরা রাম সীতার পুণ্যকাহিনী পড়ার জন্য 500 বছর ধরে বাল্মীকির রামায়ণ খুলে ধরে না। তারা খুলে ধরে কৃত্তিবাসের রামায়ণ। কৃত্তিবাসের রামায়ণ 1802 কিংবা 1803 সালে সর্বপ্রথম মুদ্রিত হয়। এটি ছেপেছিলেন শ্রীরামপুরের খ্রিস্টীয় পাদ্রীরা। এরপর 1830 সালে জয়গোপাল তর্কালঙ্কার কৃত্তিবাসের ভাষা বেশ মেজে ঘষে নতুন করে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত করেন। এখন এ বইটি চলছে। এটিকেই অকৃত্রিম কৃত্তিবাসী রামায়ণ মনে করে ভক্তিতে আকুল মনে পাঠ করছে ভক্তরা। কৃত্তিবাসের হাতে রাজপুত্র রাম, রাজবধূ সীতার অনেক বদল ঘটেছে। বদলে গেছে লক্ষণ, রাবণ, সবাই বাঙালিতে পরিণত। প্রাচীন মহিমা এ বইতে রক্ষিত হয়নি বলে দুঃখ করার কিছু নেই, কেননা এটি নবরামায়ণ। রামায়ণ বলতে যেমন বাংলায় বোঝায় কৃত্তিবাসের রামায়ণ, তেমনি মহাভারত বলতে বোঝায় কাশিরাম দাসের মহাভারত। কাশিরাম মহাভারতের প্রথম কবি নন। অনেক কবি যখন মহাভারত রচনা করে ভূলোক থেকে বিদায় নিয়েছেন, তখন 17 শতকে দেখা দেন বাংলার বেদব্যাস কাশিরাম দাস। তার মহাভারত অনেক দিন ধরে বাংলার ঘরে ঘরে গল্পের স্বাদ ও ধর্মের পুণ্য বিলিয়ে আসছে। কাশিরামের বিখ্যাত স্তবকটি কে না জানে? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান। কাশিরাম অবশ্য সারাটি মহাভারত অনুবাদ করেননি। অনেকে মনে করেন কাশিরাম দাস 1602 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে মহাভারত রচনা করেন। কাশিরামের পরিবারটি ছিল কবি পরিবার। এক বংশে এত কবির জন্ম বেশি হয়নি। কাশিরামের পিতার নাম কমলাকান্ত। তার বড় ভাই লিখেছেন শ্রীকৃষ্ণ বিলাস নামে একটি কাব্য। ছোট ভাই গদাধর লিখেছেন জগৎমঙ্গল নামে একটি কাব্য। আর কাশিরাম তো মহাকবি। প্রচলিত আছে যে কাশিরাম দাস মহাভারত পুরোপুরি অনুবাদ করে যেতে পারেননি। এ সম্বন্ধে যে শ্লোকটি প্রচলিত
তা হচ্ছে, আদিসভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেল স্বর্গপুর, ধন্য হইল কায়স্থ কুলেতে কাশিদাস, 3 পর্ব ভারত যে করিল প্রকাশ। তার মৃত্যুর পরে তার ভাইয়ের ছেলে এবং আরও কয়েকজন মিলে মহাভারতের অনুবাদ সম্পূর্ণ করেন। কাশিরামের মহাভারতের সাথে সংস্কৃত মহাভারতের অমিল অনেক। মহাভারতের সূর্য সংঘাতের বিরাটত্ব এতে নেই। এই কাব্য হয়ে উঠেছে বাঙালির মহাভারত এবং পরিণত হয়েছে বাংলার সাধারণ সম্পত্তিতে।